রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ উপলক্ষে ফেনীর 428টি ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা তাদের স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনী 2 আসনের, ফেনী যে সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, সে আসনের সদর উপজেলা পরিষদের সামনে থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে মূলত এখানে যে ফেনী 2 আসনে যেই সংসদীয় আসনে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে আসলে যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম এবং গণভোটের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা যে কার্যক্রম পরিদর্শন করছেন। আপনাদের যদি ফেনীর সার্বিক নির্বাচন পরিস্থিতি সম্পর্কে যদি একটু জানাতে চাই, ফেনীতে এবার যে 3টি সংসদীয় আসন রয়েছে এই আসনে 13,30,924 জন ভোটার রয়েছে মোট। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 6,87,867 জন, নারী ভোটার রয়েছে 6,43,049 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। এই যে 428টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি 428টি ভোট কেন্দ্রে মূলত 2,439টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। তার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 269টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে 61টি কেন্দ্র এবং সাধারণ কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে 98টি কেন্দ্রকে। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে যেমনটি জানতে পেরেছি মূলত এবার ভোট গ্রহণে 7,700-র বেশি কর্মকর্তা ভোট গ্রহণে নিয়োজিত থাকবেন। সেখানে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পাশাপাশি পুলিং এজেন্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যদি ফেনীর যে সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আপনাদের জানাতে চাই, মূলত ফেনীর এক আসন যেটি রয়েছে সীমান্তবর্তী পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী নিয়ে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। যে আসনটি রয়েছে সেই আসনটিতে এবার যে সীমান্তবর্তী এলাকা হয় সেখানে এককভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন না করলেও আমরা যেমনটি জানতে পেরেছি 12 প্লাটুন বিজিবি সেখানে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ফেনীর যে অন্য 2টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে বিজিবি অর্থাৎ 9 প্লাটুন সেনাবাহিনীর সঙ্গে আরও 6 প্লাটুন বিজিবি সদস্য ও নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। পাশাপাশি 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া পুলিশের 45টি মোবাইল টিম, পাশাপাশি 6টি স্ট্রাইকিং পোস্ট রয়েছে। এছাড়াও আনসার বিডিবি সদস্যরা রয়েছে 5,564 জন আনসার বিডিবি সদস্য 3টি সংসদীয় আসনে কাজ করবে। ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছে। জেলা পুলিশ লাইন থেকে তাদের যেই স্ব কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। আপনার যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফেনীতে যে 3টি সংসদীয় আসনে পুলিশ বা সেনাবাহিনী ছাড়াও আমরা র্যাব সদস্যের সঙ্গে কথা বলেছিলাম। ফেনী র্যাব 7 সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি 3টি আসনে 2টি করে অর্থাৎ 6টি টহল দলে ভাগ হয়ে তারা 42 জন র্যাব সদস্য কাজ করবে। পাশাপাশি তাদের রিজার্ভ ফোর্স হিসাবে আরও 3টি দলে 30 জন র্যাব ফোর্স অর্থাৎ সর্বমোট 72 জন র্যাব সদস্য 3টি আসনে কাজ করার কথা রয়েছে। আমরা যদি সার্বিক নির্বাচন পরিস্থিতি সম্পর্কে যদি একটু জানাতে চাই, ফেনীতে আবার 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ফেনী 1 আসনে 7 জন এবং ফেনী 2 আসনে 11 জন, ফেনী 3 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 17টি রাজনৈতিক দল এবং 1 জন প্রার্থী রয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে আমরা যে সাধারণ মানুষের মাঝে যে নির্বাচনী উচ্ছ্বাস এবং প্রার্থীরা নির্বাচনে যে প্রচারণায় একটি ব্যস্ত সময় পার করেছেন সেই নিয়ে আসলে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে ঘিরে মূলত সাধারণ মানুষ যেমনটি বলছেন আসলে গত কয়েকদিন ধরেই গতকাল থেকে আমরা যেমনটি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে মহাসড়কে যান চলাচলের অর্থাৎ গাড়ির চাপ বেড়েছে। যেমনটি আসলে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আমরা যেমনটি কাউন্টারগুলোতে দেখতে পেয়েছি, মইপালে দূরপাল্লার বাসগুলোতে এবং রেলওয়ে স্টেশনে আমরা ট্রেনে যে যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। তারা যেমনটি বলছেন আসলে দীর্ঘদিন পরে এমন একটি কাঙ্ক্ষিত নির্বাচন ঘিরেই মূলত তারা যেমনটি বলছেন অতীতের নির্বাচন কমিশনের যে পরিণতি সেই পরিণতি থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নজির ইতিহাস স্থাপন করতে চান নির্বাচন কমিশন, এমনটিও দাবি করছেন এখানকার সাধারণ ভোটাররা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকার কথাও বলছেন। এই ছিল ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে সেই বিষয়ে সর্বশেষ তথ্য।